গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম এরিয়া 71 এবং ক্রস বর্ডার ই কমার্স নিয়ে। এই ভিডিওটা পোস্ট করার পর থেকে আপনাদের কমেন্টে এবং মেসেঞ্জারে অনেক 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 কোয়েশ্চেন, এটা কিভাবে করে কাজ করে, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে, কত টাকা ইনভেস্ট করলে আমি কত টাকা আর্ন করতে পারবো, অ্যামাজন কি সরাসরি আমার সাথে কাজ করবে, এত দূরে প্রোডাক্ট বিক্রি করে কিভাবে, অনেক প্রশ্ন। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি যে এত কথা বললেন এটা ডেটা কই, এটার এভিডেন্স কই। সো আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে এবং এটা আদৌ কতটুকু ভ্যালিড, আদৌ কতটুকু রিয়েল অ্যান্ড সলিড সব কিছু জানতে আমি চলে এসেছি এরিয়া 71 এর অফিসে। হ্যালো ইফতেখার ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো আমি অনেকগুলি প্রশ্ন নিয়ে আসছি আপনাদের কাছে, জনতা জানতে চায়। সো বেসিকলি গতদিন আমরা যেগুলি নিয়ে আলোচনা করলাম, প্রসেসটা কি, মানে আমি শুরুতেই শুরু করে ফেলবো, মানে কোত্থেকে শুরু করবো কোত্থেকে শেষ করবো আমি বুঝতে পারতেছি না। প্রসেসটা যদি আমাকে একটু রান ডাউন করেন। আচ্ছা, প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনার বাজেট কেমন আছে। সো কারণ বাজেট দিয়ে আসলে সবকিছু, যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য বাজেটটা খুব ইম্পর্টেন্ট। এবং এই বাজেটটা কতটুক হইতে পারে এটা আসলে আপনি যদি না জানেন ইনসাইট যে বিজনেসটা কিভাবে রান করে, তাহলে আপনি বাজেটিংটা করতে পারবেন না। সো আমি আপনাকে আজকে একটা কেস স্টাডি দেখাই, যেখানে আমাদের এক স্টুডেন্ট অ্যারাউন্ড $2000 দিয়ে স্টার্ট করেছিল ব্যাক ইন ডিসেম্বর 2023-তে। সো উইদিন 2 or 3 মান্থসের মধ্যে তার যেই ইনভেন্টরিটা ছিল তার হাফ অফ দ্য অ্যামাউন্ট খালি হয়ে গেছে, সেল হয়ে। সো এটা যদি আমি একটু আপনাকে দেখাই, তো এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে লাস্ট নভেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কত সেলটা আসছে। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা লাইভ হয় ডিসেম্বরের দিকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 239 অর্ডার আসছে। সো ইউনিট বিক্রি হয়েছে অ্যারাউন্ড 266, যেটা মানে রেভিনিউ অ্যামাউন্টটা হচ্ছে 5205। বাহ। সো দ্যাটস দ্য থিং। এখন ব্যাপারটা হচ্ছে এই যে $5000 সেলটা হইলো, তো ওনার যে ইনভেস্টমেন্ট $2000, এইটার কতটুকু উনি ফেরত পাইলো, আচ্ছা, এটা একটা কোশ্চেন। নাম্বার 2, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে পিপিসির কস্ট কত। অনেকেই জানতে চায় আমাদের কাছে ম্যাক্সিমাম সময়। ভাই পিপিসি কি? ভাই পিপিসি হচ্ছে ভাই অ্যাডভার্টাইজমেন্টের একটা প্রসেস, যেটা ফেসবুকে আমরা ইউজ করি, গুগলে ইউজ করি, অ্যামাজনে ইন্টারনালি এটা কাজ করে, এটা পেপার ক্লিকে কাজ করে। দ্যাটস হোয়াই এটা অ্যামাজন পিপিসি। বুঝেছি। সো আমি আগে পিপিসিটা একটু তাহলে দেখাই নেই। ওকে। সো আমরা যদি পিপিসিটা একটু দেখি এখানে, সো এখানে স্পেন্ডিং আপনি যদি একটু দেখেন অ্যারাউন্ড 325 এবং সেল জেনারেট হয়েছে নিয়ারলি $3000 যেটার একজ হচ্ছে 10% বা 11%। সো হোয়াট ডাজ ইট মিন? এটা আসলে একজটা অ্যাকচুয়ালি এই পিপিসি পারফরমেন্সটাকে মেজার করে। একজ যত কম হবে দ্যাট মিনস আপনার প্রফিট বা রেভিনিউটা বাড়বে। সো এখানে যদি দেখেন যে $11 মতন অ্যাডভার্টাইজমেন্টে খরচ করে আপনার রেভিনিউ আসছে $100, যদি আমি শুধু 11%টা ফোকাস করি। ওকে। সো এই ছিল পিপিসি। অ্যান্ড দেন আমরা যদি একটু দেখাই, যেটা বললাম যে কত টাকা আসলে ফেরত আসছে, এটা মানুষের কোশ্চেন থাকে। সো কত টাকা আসছে এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। সো এই যে এইখানে অ্যারাউন্ড অক্টোবর থেকে, তখন আসলে আমার প্রোডাক্টটা লাইভ হয় নাই, প্রোডাক্টটা লাইভ হওয়া শুরু হয়েছে ডিসেম্বরের দিকে। সো আমি এগুলো কিন্তু আমার খরচ, এই যে মাইনাস যে ফিগারগুলো। সো আমি অ্যারাউন্ড পজিটিভ ব্যালেন্স যদি দেখি $2430, সো নিয়ারলি $2500 তার রিটার্ন চলে আসছে। বাহ। উইদিন 3 মান্থস। এটা কি তার মানে ইনকাম নাকি? ইনকাম, রেভিনিউ। সো প্রফিট যদি আপনি বলেন, এইখান থেকে তার আনুষঙ্গিক যে ব্যাপারটা ওটা বাদ দিবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি কিন্তু লঞ্চ করছিলাম অ্যারাউন্ড 500 ইউনিট। রাইট। আমার এখনো হাফ ইনভেন্টরি বাকি আছে। আমি যখন এরপরে যা সেল করব পুরোটাই কিন্তু আমার প্রফিট হিসেবে থেকে যাবে। ফ্যান্টাস্টিক। কিন্তু ইনি যে $2000 দিয়ে শুরু করছে, তার মানে কি বাকিরা এটাই বুঝবে যে $2000 হচ্ছে মিনিমাম, এর নিচে আমরা এই বিজনেসে ঢুকতে পারবো না? না, দেখেন আমি বিজনেস সেন্সটা আসলে এভাবে কাজ করে না। আমি তো সুইয়ের বিজনেসও করতে পারি, সুই থেকে আমি হেলিকপ্টারও বিক্রি করতে পারি। সো ইটস ডিপেন্ড অন ইওর বাজেট। রাইট। আপনি কতটুকু ক্যাপাসিটি আপনার আছে, ঠিক সেভাবেই আসলে আপনার বিজনেসটা করা উচিত। আচ্ছা, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছে যে এইটা কি ভাইয়া আমার ফুল টাইম এমপ্লয়মেন্ট নাকি পার্ট টাইম এমপ্লয়মেন্ট? অনেকেই অন দ্য সাইড কিছুটা করছে বা পড়াশোনা করছে, তাদের জন্য এটা কতটুকু সুটেবল? ওকে, সো এটা আমি একটু অন্যভাবে বলি। আপনি যদি টিউশনই করেন, আপনি যদি একজন স্টুডেন্ট হন কোনো ইউনিভার্সিটির, সো টিউশনিটা কি আপনার ফুল টাইম এমপ্লয়মেন্ট নাকি পার্ট টাইম? ভেরি পার্ট টাইম। ভেরি পার্ট টাইম। ওইখান থেকে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ রেভিনিউ আসে মাসে। সো ব্যাপারটা এখানে একই রকম। আপনাকে শুরুর যে নলেজটা, এটাতে হয়তো সময় দিতে হবে। সেম লাইক আপনার টিউশনি পাওয়ার জন্য যে হান্টিং ব্যাপারটা থাকে, ব্যাপারটা এইরকমই। সো যখন আপনি মোটামুটি একটা নলেজ আপনার তৈরি হয়ে যাবে, নিজে গ্যাদার করে ফেলবেন, এরপরে আসলে আপনার খুব বেশি সময় দিতে হবে না। আমি বলতে পারি ডেইলি 2 or 3 আওয়ার্স। ওকে। আর ভাই এই পুরা প্রসেসটা আপনাদের একজন লার্নার বা যে নতুন করে শুরু করবে, তাদের শেখার জন্য ইজিয়েস্ট পদ্ধতিটা কি? ফার্স্ট অফ অল গুগল আছে,
ইনিশিয়াল নলেজ নিতে পারবে, কিন্তু সবকিছু তো দুনিয়াতে ফ্রি না। ফ্রিতে যে নলেজগুলো পাওয়া যায় সেটা হয়তো ইনিশিয়ালি কাজ করে, কিন্তু আপনি যখন করে ঢুকে যাবেন তখন আসলে ব্যাপারগুলো ওয়ার্কআউট করবে না। সো আই উড সাজেস্ট, সেটা আমার এখান থেকে হোক কিংবা অন্য যে কোনো জায়গা থেকে হোক, কোনো একটা মেন্টর কিংবা কোনো ট্রেনিং করে আপনার আসলে ব্যবসাটা স্টার্ট করা উচিত। গ্রেট গ্রেট, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আশা করি আমাদের দর্শকদের, পার্টিকুলারলি যারা নতুন এটা শুরু করতে যাচ্ছে, তাদের কোশ্চেনগুলি আনসার হয়েছে এবং অনেকগুলি কনফিউশন, সেই কনফিউশনগুলো মিটছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, প্লেজার মিটিং ইউ এন্ড প্লেজার টকিং টু ইউ। এরিয়া 71 এর খুবই পপুলার একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে অ্যামাজন FBA মাস্টারি ট্রেনিং প্রোগ্রাম, যেটা এতদিন রেকর্ডেড একটা কোর্স ছিল, বাট ফর আ ভেরি শর্ট ওয়াইল, ফর আ ভেরি লিমিটেড অপরচুনিটি এই প্রোগ্রামটাকে লাইভে নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য।